ফ্রেন্ডস, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত নতুন কিংবা পুরনো সকল কৃষকদের জন্য আবারও একটা খুব বিরাট বড় সুখবর চলে আসে। কেননা আপনারা জানেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের গত কিস্তি মানে ১৫তম কিস্তির টাকা কিন্তু কিছুদিন আগেই দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫তম কিস্তির টাকা ট্রান্সফার করে দিয়েছিলেন। ১৫ই নভেম্বর কিন্তু এই কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করা হয়েছিল। তো এরপরে এর পরবর্তী কিস্তি মানে ১৬তম কিস্তির টাকা দেওয়ারও যে ফাইনাল প্রসেস সেটা কিন্তু কৃষকদের স্ট্যাটাসে চলে এসেছে। অর্থাৎ টাকা দেওয়ার জন্য যে প্রসেস সেটা কিন্তু বহু কৃষকের স্ট্যাটাসে শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে বহু কৃষকের স্ট্যাটাসে কিন্তু আবারও নতুন নতুন আপডেট চলে এসেছে বন্ধুরা। যাদের স্ট্যাটাসে এই আপডেটটি এসেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, যাদের এখনও অব্দি স্ট্যাটাস আসেনি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে কোন মাসে টাকা ঢুকতে পারে, তার পাশাপাশি আপনাদের যাদের এখনও অব্দি এফপিও প্রসিড নো দেখাচ্ছে সেই সকল কৃষকদের কবে থেকে এফপিও প্রসিড ইয়েস হবে বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দেবো। তাই আশা করছি এই সত্যগুলি অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো সর্বপ্রথমে জানাতে চাই, আপনারা যারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন অবশ্যই পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে একবার নিজের স্ট্যাটাসটা চেক করে নিয়ে দেখবেন যে আপনার স্ট্যাটাসে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে কিনা। তো এর জন্য সাইটে এসে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে বন্ধুরা উপরে একটা অপশন পেয়ে যাবেন নো ইয়োর স্ট্যাটাস নামে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে, আপনার সামনে হুবহু এরকম ইন্টারফেস খুলে যাবে বন্ধুরা। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটা রয়েছে পিএম কিষাণের সেটা এখানে বসিয়ে দিবেন। তারপরে এই ক্যাপচা কোডটা সুন্দর করে ডান দিকে ক্যাপচা কোডের ঘরে বসানোর পরে গেট ওটিপি নামে একটা অপশান আসবে। তারপরে আপনার কিন্তু ইকেওয়াইসি করার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে, আর যেই মাত্র সেই ওটিপি ভেরিফাইড করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার স্ট্যাটাসটা ওপেন হয়ে যাবে। তো স্ট্যাটাস ওপেন হওয়া মাত্রই এখানে আপনি আপনার অল তথ্য দেখতে পাবেন। তারপরে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করলেই বন্ধুরা এখানে কিন্তু আপনাদের লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস শো হবে। তো বর্তমানে দেখবেন বন্ধুরা গত কিছুদিন আগেই কিন্তু এই আপডেটটি এসেছিল, এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা চলে এসেছে। অর্থাৎ প্রতিটি কিস্তির টাকা দেওয়ার সময় আপনারা জানেন পিএম কিষাণ প্রকল্পের যখন কোনো একটি কিস্তির টাকা দেওয়া হয় তার সর্বপ্রথম টাকা দেওয়ার শুরুতে মানে কিস্তির টাকা দেওয়ার যে প্রথম স্টেপ বা প্রথম যেটা ধাপ সেটা কিন্তু হচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। অর্থাৎ এটার মানে হচ্ছে রাজ্যের যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু বাকি আছে, যেইমাত্র প্রত্যেকটি রাজ্য থেকে কৃষকদের এখানে অ্যাপ্রুভ দিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে কিন্তু এই লেখাটা কেটে গিয়ে এখানে আরএফটি সাইন বাই স্টেট হবে। আর আপনারা জানেন আরএফটি সাইন মানে হচ্ছে রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার, আর তারপরে যখন রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার হয়ে যাবে এখানে কিন্তু পেমেন্ট প্রসিড হয়ে যাবে। এবার কথা হচ্ছে বন্ধুরা পেমেন্ট স্ট্যাটাসের করে পেমেন্ট প্রসিড হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন এর আগের একটা ভিডিওতে যে এই এফটিও প্রসিড সেটা কিন্তু বেশিরভাগ কৃষকের এখনও অবধি নো দেখাচ্ছে। দেখুন আপনাদের তার আগে একটা কথা জানিয়ে দিই, এই এফটিও কথার মানে কি। এফটিও কথার অর্থ হচ্ছে ফান্ড ট্রান্সফার অর্ডার, অর্থাৎ কেন্দ্র সরকারের পক্ষ থেকে যখন ফান্ড ট্রান্সফার অর্ডারটা পাস হবে তারপরেই কিন্তু কৃষকদের এখানে নো এই লেখাটা কেটে গিয়ে এখানে কিন্তু ইয়ে চলে আসবে। অর্থাৎ এখন অবধি যেহেতু 16তম কিস্তির টাকা দেওয়ার জন্য ফান্ড ট্রান্সফার অর্ডার পাস হয় নাই, এই কারণেই কিন্তু এখানে আপনাদের বেশিরভাগ কৃষকদের এফটিও প্রসিড সেটা নো দেখাচ্ছে। তবে এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই বন্ধুরা, এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে কিন্তু ইয়েস হয়ে যাবে। তো আপনাদের কোন কোন কৃষকদের বর্তমানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা এসেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনার এফটিও প্রসিড সেটা ইয়েস নাকি নো দেখাচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এবার কথা হচ্ছে বন্ধুরা যারা পুরনো কৃষকদের মধ্য থেকে এখনও যাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কোনো আপডেট আসেনি, অর্থাৎ যাদের 16তম কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু হয়নি তারা ওয়েট করে যান, আপনাদেরও কিন্তু খুব শীঘ্রই এখানে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে। তবে আপনি এই কিস্তিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন কিনা সেটাও আরেকভাবে চেক করতে পারেন। এর জন্য দেখবেন স্ট্যাটাসের উপরে এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস নামে একটা অপশন আছে, এদিকে ডান দিকে জাস্ট ক্লিক করে দিলেই কিন্তু এখানে আপনার পিএম কিষাণের এলিজিবিলিটি স্ট্যাটাসটা শো হয়ে যাবে। যদি আপনার ল্যান্ড সেটিং ইয়েস থাকে ইকেওয়াইসি স্ট্যাটাস সেটাও যদি ইয়েস থাকে, তার পাশাপাশি আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস এটাও যদি অ্যাক্টিভ কিংবা ইয়েস থাকে তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কিস্তি মানে 16তম কিস্তির টাকা খুব শীঘ্রই ঢুকে যাবে। তবে 16তম কিস্তির টাকা দেওয়ার অফিসিয়াল ডেট এখনও অবধি অ্যানাউন্স হয়নি, ওয়েট করে যান বন্ধুরা। খুব শীঘ্রই কিন্তু ভোটের আগে এবং আগামী 1 মাসের মধ্যে কিন্তু এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে। তো ভিডিওতে এটাই আপডেট দেওয়ার ছিল। সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে চলে দেবেন। ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।